কেরিয়ার ডেভেলপমেন্ট কোর্স এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের আমাদের বিষয় হলো কেরিয়ার প্ল্যানিং। সো আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আমরা গত যে পর্বটি আপলোড করেছিলাম প্রথম ক্লাস, সেখানে দেখছিলাম যে আপনারা অনেকেই আমাদের ক্লাসটি করেছেন, কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করেননি। সো রিকোয়েস্ট করব যে আপনারা সাবস্ক্রাইব করে পথ চ্যানেলের একজন সদস্য হয়ে যান। সো পথ কি? পথ হলো একটি এডুকেশন প্ল্যাটফর্ম যেখানে 22টিরও বেশি কোর্স রয়েছে, স্কিলস কোর্স রয়েছে। সেগুলো আপনি করতে পারবেন মাত্র 1000 টাকায়। মাত্র 1000 টাকায় আপনি পুরো 1 বছর এই কোর্সগুলো করতে পারবেন। অ্যান্ড কোর্স শেষে আপনি পেয়ে যাবেন সার্টিফিকেট। সো আমাদের যে 22টি কোর্স রয়েছে, আপনি যদি এগুলো একটু একটু যদি করতেছেন, তাহলে কোর্সগুলোর প্রাইস চলে আসবে 20 থেকে 30,000 টাকায়। আর আমরা দিচ্ছি মাত্র 22টি কোর্স 1000 টাকায়। এটি সারা বছরে আপনি ক্লাসগুলো করতে পারবেন। সো একবার পেমেন্ট করে সারা বছর আপনি কোর্সগুলো করতে পারবেন। অ্যান্ড আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে, এখানে ক্লাস 1-2 থেকে 12 পর্যন্ত আমাদের ক্লাস চলমান রয়েছে। সো আপনারা সেগুলো করতে পারবেন। আপনি যে শ্রেণীর শিক্ষার্থী হন না কেন বা শিক্ষার্থী হন না কেন, আপনি আপনার একাডেমিক এর পড়াশোনাও করতে পারবেন ফ্রিতে। একবার পেমেন্ট করে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। অ্যান্ড সকল এডুকেশনালি সাপোর্ট, সকল কিছু এভরিথিং পাবেন পথ এর কাছ থেকে। ওকে, সো তাই আমি রিকোয়েস্ট করবো যে আপনারা দ্রুত আমাদের যে সাবস্ক্রিপশন মাত্র 1000 টাকা পেমেন্ট, এটি করে ফেলুন। অ্যান্ড করে আমাদের যে কোর্স রয়েছে, পেইড কোর্স, এগুলো স্টেপ বাই স্টেপ একটির পর একটি করতে থাকুন। এর করার পরে আপনার যে স্কিলস, আপনার দক্ষতা এবং আপনার যে নিজের যে মোটিভেশন, এটি আরও অনেক বেশি বৃদ্ধি পাবে কাজ করার ক্ষেত্রে। ওকে, এখন আমরা ক্লাসে চলে আসলাম। আমাদের এখন যে স্লাইডে দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ক্যারিয়ার পরিকল্পনা ও আত্মমূল্যায়ন। ক্যারিয়ার পরিকল্পনা কেবল একটি চাকরির খোঁজাখুঁজির জন্য নয়, এটি আপনার জীবনের লক্ষ্য, দক্ষতা, মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার একটি সমন্বিত রূপরেখা। এই নির্দেশিকায় আমরা ক্যারিয়ার পরিকল্পনার প্রাথমিক ধাপ এবং আত্মমূল্যায়ন গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই পুরো ক্লাসে। কেন ক্যারিয়ার পরিকল্পনা খুবই প্রয়োজন? কারণ হলো বর্তমান ওয়ার্ল্ড দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশ্বে ক্যারিয়ার গড়া আর কেবল উচ্চশিক্ষার সার্টিফিকেট অর্জনে সীমাবদ্ধ নেই। প্রযুক্তি উৎকর্ষ এবং বাজারের চাহিদা পরিবর্তনের সাথে সাথে নিজের দক্ষতা আপডেট রাখা অপরিহার্য। ক্যারিয়ার পরিকল্পনা হলো এমন একটি মানচিত্র যা আপনাকে অনিশ্চয়তা থেকে রক্ষা করে এবং আপনার যে লক্ষ্য, সে লক্ষ্য অর্জনের মনোযোগী হতে সাহায্য করে। এটি আপনাকে কেবল জীবিকা অর্জনের সহায়তা করে না, বরং কর্মক্ষেত্রে সন্তুষ্টি এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য আমাদের ক্যারিয়ার পরিকল্পনা এবং ক্যারিয়ার এর প্ল্যান করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানব আত্মমূল্যায়ন। যে কোনো সফল ব্যক্তিদের প্রথম ধাপ হলো নিজেকে জানা। আপনি আপনার নিজের সম্পর্কে জানুন। আপনি যদি জানেন না আপনি কে এবং কী করতে পছন্দ করেন, তাহলে সঠিক পথে চলা অসম্ভব আপনার জন্য। সো 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে আপনি কে, আপনি কী করতেছেন, কী হতেছেন, আপনার প্যাশনটা কী। তবে সঠিক পথে চলার জন্য সম্ভব হবে আপনি যদি নিজে সম্পর্কে যদি জানেন। আত্মমূল্যায়নের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। আমি যে এখন যে পয়েন্টগুলো আলোচনা করব, 1 নম্বর পয়েন্ট হলো যে দক্ষতা ও সক্ষমতা। আপনার শক্তিশালী দিকগুলো চিহ্নিত করুন।
দক্ষতা হতে পারে দুই ধরনের। হার্ড স্কিলস, যে প্রযুক্তিগত জ্ঞান আপনি যে পড়াশোনা করেন বা প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করেছেন, সেটি হচ্ছে হার্ড স্কিল। কী হতে পারে? প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন ইত্যাদি, ডেটা অ্যানালিসিস বা হিসাব বিজ্ঞান অনেক। আর সফট স্কিলস কোনগুলো? যে আপনার ব্যক্তিত্বের গুণাবলী যা যে কোনো কর্মক্ষেত্রে প্রয়োজন, যেমন যোগাযোগ সক্ষমতা, নেতৃত্ব দেওয়া, এবারে সমস্যা সমাধান করা, সময় ব্যবস্থাপনা ইত্যাদি। এরপর হলো যে আগ্রহ ও পছন্দ, আপনার ইন্টারেস্ট অ্যান্ড প্যাশনটা কি। এমন কাজের তালিকা তৈরি করুন আপনি যা আপনাকে আনন্দ দেয়। আপনি কী পারেন? আপনি যদি ডিজাইনে এক্সপার্ট হন, তাহলে আপনি ডিজাইনটাকে আপনার 1 নম্বর তালিকায় লিখুন। আপনি যদি ডক্টর হতে চান, তাহলে আপনি ডক্টরের আপনার তালিকায় লিখুন। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে আপনি তালিকায় লিখুন যে আপনি ইঞ্জিনিয়ার হবেন। সেই রোড ম্যাপ, সে প্ল্যান অনুসারে আপনি কাজ করুন, পড়ুন। তাহলে আপনি পড়ার মধ্যে, কাজ করার মধ্যে একটি মোটিভেশন এবং একটি এনার্জি পাবেন। আপনার সেই দিকটি এবং আপনি সেই লেখার কারণে সেটি বারবার আপনাকে সিগন্যাল দিবে যে ওই কাজটি করো, এটি হওয়ার জন্য। সো সবাই আপনার যে পছন্দের তালিকা সেটা অবশ্যই করবেন। আপনি কী হতে চান সেটি অবশ্যই করবেন। বা এরপর লিখবেন যে আপনার হোয়াই, কেন, আপনি কেন হতে চান। বা আপনি কোনো কিছু করছেন তা খুঁজে বের করার হলো সাফল্যের মূল চাবিকাঠি। আপনি কেন ডক্টর হতে চান বা আপনি কেন ইঞ্জিনিয়ার হতে চান সেটি লিখুন। আপনি কেন উদ্যোক্তা হতে চান বা আপনি কেন একটি কোম্পানি তৈরি করতে চান, কেন, কার জন্য, কাদের জন্য, আপনি নিজে কেন করতেছেন এটি। তো হোয়াইটা ক্লিয়ার করা এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। সো আমি শুধুমাত্র আপনাদেরকে বলেই যাচ্ছি, আপনারা নোট করবেন, লিখবেন হোয়াই, কেন, কেন আপনি ইঞ্জিনিয়ার হতে চান, কেন গ্রাফিক ডিজাইন হতে চান, কেন ডিজিটাল মার্কেটিং শিখতে চান, প্রয়োজনটা কি সেটি লিখুন। যদি আপনি প্রয়োজনটা বোধ না করেন, তাহলে সে কাজটি করার জন্য আপনি এনার্জি পাবেন না। আপনি যদি আপনার ভিশনটা ক্লিয়ার না থাকে, তাহলে সেই কাজটি আপনার কমপ্লিট করতে অনেক টাইম চলে যাবে। সো অবশ্যই আগে হোয়াইটা ক্লিয়ার করতে হবে। দেন আপনি কি মানুষের সাথে কাজ করতে পছন্দ করেন, কোন কাজগুলো করতে পছন্দ করেন, নাকি গবেষণায় সময় কাটাতে চান, সৃজনশীল, নাকি আপনার যৌক্তিক বিশ্লেষণে, আপনার ভালো লাগার যে জায়গায় আপনার দীর্ঘমেয়াদী সেখানে ফোকাস করা উচিত। এরপর ভ্যালুস, যে মূল্যবোধ, আপনার জীবনের অগ্রাধিকারগুলো কী। কারোর জন্য অর্থ বড়, বা কারোর জন্য স্বাধীনতা, আবার কারোর জন্য সামাজিক প্রভাব। আর কর্মক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে আপোষহীন মনে করেন তা স্পষ্ট থাকা প্রয়োজন। এরপর আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, আপনার কাজের ধরন কেমন, আপনি কি একা একা কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন, নাকি আপনি দলের সাথে কাজ করতে চান, আপনি কি রুটিন মাফিক কাজ করতে পছন্দ করেন, নাকি আপনি পরিবর্তনশীল চ্যালেঞ্জিং পছন্দ করেন, সেটি অবশ্যই আপনার ঠিক করা প্রয়োজন। সো এখানে আমরা শেষ করছি আত্মমূল্যায়ন, আমাদের যে পাঠে রয়েছে সেটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, নেক্সট স্লাইড হলো যে ক্যারিয়ার পরিকল্পনার কৌশল। কোন কৌশলগুলো অবলম্বন করে ক্যারিয়ারের পরিকল্পনা করতে পারবেন, এখন সেই সম্পর্কে জানব। আত্মমূল্যায়ন শেষ হলো, এখন পরবর্তী কাজ হলো একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা। এটি কয়েকটি পর্যায়ে বিভক্ত, যেমন নাম্বার 1, গোল সেটিং, লক্ষ্য নির্ধারণ করা।
একটি স্মার্ট পদ্ধতি অনুসরণ করে আপনি লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যে ঠিক সময় আপনি যে টাইমে পৌঁছাতে চান সেই টাইমের আগে আপনি পৌঁছাতে পারবেন যদি লক্ষ্য ক্লিয়ার থাকে। সো লক্ষ্য সুনির্দিষ্ট হতে হবে এবং এরপর সেই লক্ষ্য পরিমাণযোগ্য হতে হবে এবং লক্ষ্যটা আপনার যে লক্ষ্য সেটি বাস্তবসম্মত হতে হবে এবং আপনার যে লক্ষ্য, আপনার যে গোল সেটি ক্যারিয়ার উদ্দেশ্যের সাথে সম্পর্ক থাকতে হবে। একটি নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে আপনার যে গোল সেটির। নাম্বার 2, যে মার্কেট ফিউচার বাজার যে চাহিদা সেই সুযোগ আছে কিনা আপনার লক্ষ্যের মধ্যে সেটি আপনাকে অ্যানালাইসিস করতে হবে, যেটিকে বলে মার্কেট অ্যানালাইসিস। আপনার দক্ষতা এবং আপনার আগ্রহের সাথে বাজারের বর্তমান যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি এবং টেকসই ব্যক্তির ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে কিনা সেগুলো আপনাকে রিসার্চ করতে হবে সেগুলো সম্পর্কে। সেগুলো আপনার যে গোল, আপনি যদি মার্কেটিং এজেন্সি যদি দিতে চান বা আপনি যদি কোম্পানি দিতে চান, তাহলে আপনার সেই কোম্পানির ডিমান্ড কেমন ফিউচারে, এবং আপনি যদি একটি এজেন্সি দিতে চান, আপনি কোন ক্যাটাগরি এজেন্সি দিতে চান সেগুলো নিয়ে আপনি রিসার্চ করবেন, প্ল্যান করবেন, লিখবেন। তো এগুলো যখন করবেন তখন আপনার ভিশন এবং মিশন সম্পূর্ণ ক্লিয়ার হবে এবং সেই গোলটি একটি স্মার্ট গোল হিসাবে প্রেজেন্টেশন হবে। 3 নাম্বার, এখন আমরা জানবো যে মার্কেটে যে ঘাটতি রয়েছে সেটি চিহ্নিত করা, স্কিল গ্যাপ অ্যানালাইসিস। আপনি যেখানে যেতে চান এবং আপনার বর্তমান দক্ষতার মধ্যে যে দূরত্ব তা চিহ্নিত করুন। সেই ঘাটতি পূরণের জন্য অনলাইন কোর্স বা কর্মশালা বা মেন্টরশিপের সহায়তা নিতে পারেন। সো এখন যে বিষয়গুলো আলোচনা করছি ক্যারিয়ার পরিকল্পনা কৌশল, আশা করি আপনারা সেই পয়েন্ট এবং আপনার যে গোল এবং আপনার মার্কেট অ্যানালাইসিস, 3 নম্বর হচ্ছে যে স্কিল গ্যাপ অ্যানালাইসিস, এই 3টি টুলস অনুসরণ করে আপনি আপনার ক্যারিয়ার পরিকল্পনা করতে পারবেন ইনশাআল্লাহ। সো এখন আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, এখন নেক্সট স্লাইডে রয়েছে হচ্ছে নেটওয়ার্কিং। আপনার নেটওয়ার্ক আপনি কোথায় তৈরি করতে পারেন, যে আপনার যে নেটওয়ার্ক থাকবে, আপনার যে সামাজিক নেটওয়ার্ক বা আপনার টিম নেটওয়ার্ক বা আপনার অনলাইনে আপনার লিঙ্কডইন একটি নেটওয়ার্ক, আপনি নেটওয়ার্ক যদি না থাকে তাহলে সেই প্ল্যাটফর্মগুলোতে বা আপনার সামাজিক আপনি নেটওয়ার্ক টিম তৈরি করতে হবে আপনাকে। আপনার যে সমমন যে মানুষগুলো রয়েছে, আপনার কাঙ্ক্ষিত পেশাদারের সাথে যারা সংশ্লিষ্ট লোক রয়েছে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলুন এবং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করুন, মেন্টর খুঁজে বের করার চেষ্টা করুন তাদের কাছ থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন জাস্ট এই সংক্ষিপ্ত পয়েন্টের মাধ্যমে যে নেটওয়ার্ক কীভাবে করবেন। এখন আমরা আরেকটু গোল সেটিংস নিয়ে আলোচনা করি, কারণ হলো আমাদের আজকের বিষয় নেটওয়ার্কিং না, আজকের বিষয় হলো যে গোল সেটিং বা ক্যারিয়ার প্ল্যানিং। আমরা এখন ক্যারিয়ার প্ল্যানিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হলো গোল সেটিং, সেটি নিয়ে আর একটু আলোচনা করি। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্নকে পরিকল্পনায় রূপ দিতে পারে। আপনার যে ড্রিম, আপনার যে লক্ষ্য, এর মধ্যে পার্থক্য হলো স্বপ্নের কোনো সময়সীমা বা পরিকল্পনা থাকে না, কিন্তু লক্ষ্য সবসময় নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য এবং পরিকল্পিত হয়। ধরুন কেউ বলল আমি ভবিষ্যতে সফল হতে চাই, তো এটি একটি স্বপ্ন। যদি সে বলে আমি আগামী 3 বছরের মধ্যে একজন
দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব এবং একটি আন্তর্জাতিক কোম্পানিতে চাকরি করব, এটি একটি লক্ষ্য। সো সো আপনি যেটি করতে চান না কেন ফিউচারে, আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, আগামী 1 বছর, 3 বছর বা 4 বছরের মধ্যে, বা আপনি পড়ালেখা শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, একটি আন্তর্জাতিক কোম্পানি বা একটি বাংলাদেশি কোম্পানি বা একটি সরকারি জব করবেন, সেটি হলো আপনার লক্ষ্য। সো ক্যারিয়ার প্ল্যানিং শুরু হয় নিজের লক্ষ্য পরিষ্কার করার মাধ্যমে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে গোল সেটিং সম্পর্কে। এখন আমরা জানবো যে কেন গোল সেটিং গুরুত্বপূর্ণ। গোল সেটিং সম্পর্কে তো জানলাম, কিন্তু এখন এর গুরুত্ব সম্পর্কে এখন জানবো। লক্ষ্য নির্ধারণ করলে আপনি জানবেন কোথায় যেতে হবে। আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি হতে চান, তাহলে আপনি জানবেন যে আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সম্পর্কে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতে আপনাকে কোথায় যেতে হবে, সেটি আপনি অবশ্যই বুঝতে পারবেন। এবং আপনার যে নেটওয়ার্কে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদের সাথে কথা বলে আপনি জানতে পারবেন যে তারা কীভাবে হয়েছে এবং কী শিখতে হবে তা বুঝতে পারবেন। সময়ের অপচয় কমবে এর ক্ষেত্রে। আপনি যদি গোল সেটিং করেন, নিজের অগ্রগতি মাপতে পারবেন। কি অ্যাচিভ হলো সেটি আপনার কী অগ্রগতি হলো সেটি আপনি দেখতে পারবেন, আপনার যদি প্ল্যান করা থাকে। দেন তারপর হলো যে মোটিভেশন ধরে রাখা সহজ হবে। আপনার যদি গোল তৈরি থাকে, আপনার যে প্ল্যান থাকে, তাহলে আপনি মোটিভেশন ধরে রাখতে পারবেন খুবই সহজে। আর হলো সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। যার লক্ষ্য নেই সে সাধারণত পরিস্থিতির উপর নির্ভর করে এগোয়। আপনার যদি লক্ষ্য না থাকে, আপনি পরিস্থিতি অনুযায়ী আপনি যে কোনো একটি চাকরি পাবেন। সাধারণ আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন। আপনার যদি লক্ষ্য থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, যেভাবে হোক না কেন আপনি হতে পারবেন, হোক আজ বা কাল, যদি প্ল্যানে থাকে। যদি না থাকে, তাহলে আজকে একটি কাজ করলেন, কাল আরেকটি, পরশুদিন আরেকটি, এরকম আপনার লাইফটা এরকম করে আলাদা আলাদা ক্যাটাগরিতে কাজ করতে করতে পার হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনি একটি পেশার উপর আপনি দক্ষতা অর্জন করতে পারবেন না। যেখানে যেমন লার্নিং হয়ে তারপর আর্নিং করতে হবে, লার্নিং থেকে আর্নিং। যদি একটি পেশায় যদি লার্নিং করতে 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 যদি একটি চাকরি পেয়ে যান সেই ক্যাটাগরির উপর, তাহলে সে লার্নিংটাকে কাজে লাগিয়ে আর্নিং করতে পারবেন। আর যদি একাধিক ক্যাটাগরিতে যদি চলে যান, তাহলে লার্নিং করতে করতে আপনাকে আর্নিংয়ে স্টেটে সেই জায়গায় পৌঁছাতে হবে। তো এই জন্য গুরুত্বপূর্ণ যে গোল সেটিং। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর হলো যে সে সাধারণত পরিস্থিতির উপর নির্ভর করবে, সেটি আমরা আলোচনা করছি। সে নিজের ভবিষ্যৎ নিজেরই তৈরি করে। ওকে, লক্ষ্য কত ধরনের হতে পারে? যেমন আমরা আলোচনা করলাম যে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে সেটি একটি লক্ষ্য। যদি ইংরেজি শিখতে চান, তাহলে সেটি একটি লক্ষ্য। বা আপনি যদি চাকরি পেতে চান, সেটি একটি লক্ষ্য হতে পারে। বা আপনি যদি একটি পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চান, সেটি একটি লক্ষ্য হতে পারে। বা ফিনান্সিং শুরু করবেন, সেটা একটু লক্ষ্য হতে পারে। আর ব্যবসা করবেন, সেটা একটু লক্ষ্য হতে পারে। আর ওগুলো হলো আপনার মেইন যে 1-3 বছরের যে লক্ষ্য, এগুলো। আর লং টার্ম যে গোলগুলো থাকে 5 থেকে 10 বছর বা আরেকটু বেশি, সেগুলো হলো যে নিজের কোম্পানি তৈরি করা, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা, গবেষণা হওয়া, আর্থিক স্বাধীনতা অর্জন করা। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে গোল সেটিং কেন গুরুত্বপূর্ণ। তো এখন নেক্সট স্লাইডে রয়েছে হচ্ছে ক্যারিয়ার রোড ম্যাপ। ক্যারিয়ার রোড ম্যাপ হলো আপনার ভবিষ্যতের মানচিত্র। কীভাবে? এখন আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। 1 নম্বর হলো নিজেকে জানুন। আপনি কী পছন্দ করেন? এটি একটি ক্যারিয়ার রোড ম্যাপ। আপনি কী ভালো পারেন? আপনার শক্তি কী? আপনার দুর্বলতা কী? এই 4টি আপনি প্রশ্ন নিজেকে করে সেগুলো উত্তর খাতায় লিখুন। তাহলে এটি হলো একটি ক্যারিয়ার রোড ম্যাপ। 2 নম্বর পয়েন্ট হলো ক্যারিয়ার নির্বাচন করুন। যেমন আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান,
তাহলে সেটি লিখুন। যদি ডাক্তার হতে চান তাহলে সেটি লিখুন। যদি এআই এর উপর যদি এক্সপার্ট হতে চান তাহলে সেটি লিখুন। যদি বিজনেসম্যান হতে চান তাহলে সেটি লিখুন। যদি ডিজাইনার হতে চান তাহলে সেটি লিখুন। আর আপনি যদি সাধারণ ইঞ্জিনিয়ার যদি হতে চান তাহলে সেটি লিখুন। 3 নাম্বার পয়েন্ট, দক্ষতা নির্ধারণ করুন। যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনাকে জানতে হবে প্রোগ্রামিং, ডেটাবেস অ্যান্ড প্রবলেম সলভিং, ইংলিশ ইত্যাদি স্কিলসগুলো জানতে হবে। নাম্বার 4, শেখার পরিকল্পনা তৈরি করুন। প্রতিদিন 2 ঘন্টা, প্রতি সপ্তাহে 5 দিন, প্রতি মাসে একটি প্রজেক্ট এভাবে করে কাজ করুন। এটি হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। অ্যান্ড 5 নাম্বার পয়েন্ট হলো বাস্তব অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন। ইন্টার্নশিপ করুন, ফ্রিল্যান্সিং করুন অ্যান্ড এজেন্সির সাথে কাজ করুন আর পার্সোনাল প্রজেক্ট তৈরি করুন। 6 নাম্বার হলো প্রফেশনাল প্রোফাইল তৈরি করা। সিভিকে প্রফেশনালি তৈরি করুন অ্যান্ড পোর্টফোলিও তৈরি করুন। পোর্টফোলিও লিঙ্কডইনকে আপনি ওয়েবসাইটে রূপান্তর করুন, প্রফেশনালি ডিজাইন করে তৈরি করুন, নিজের একটি ওয়েবসাইট তৈরি করুন। অ্যান্ড 7 নাম্বার পয়েন্ট হলো নেটওয়ার্কিং করুন, ভালো মানুষের সঙ্গে পরিচিত হন, মেন্টর খুঁজুন, ইন্ডাস্ট্রি ইভেন্টে অংশ নিন। সো এভাবে করে আপনি আপনার যে কেরিয়ার এর রোডম্যাপ তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপনার কেরিয়ার দাঁড় করা সম্ভব। এটি আমাদের সিক্রেট। যারা এখনও পর্যন্ত আমাদের এই ক্লাসটি করতেছেন তাদের জন্য একটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। এটি হলো আমাদের একটি পেইড কোর্স এর অংশ। এটি আমি পাবলিক করে দিচ্ছি। যারা কেরিয়ার নিয়ে হতাশা ভুগতেছেন শুধুমাত্র তাদের জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে, যাতে আমি আপনাদের জন্য এরকম আরও মজাদার এবং হেল্পফুল যাতে ভিডিও তৈরি করতে পারি। আশা করি এই ক্লাসটি সম্পূর্ণ করে আপনারা বুঝতে পারছেন যে কেরিয়ার রোডম্যাপ, যারা এতদিন পর্যন্ত কেরিয়ার নিয়ে হতাশা থাকতেন, কী হবেন, কী করবেন সেটি বুঝতে পারতেছেন না। সো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো কী ছিল আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনা ছিল যে আপনার স্বপ্ন কি, আপনি কী হতে চান সেটি লিখুন। আগামী 5 বছর পর কোথায় থাকতে চান সেটি লিখুন। আপনার সবচেয়ে বড় শক্তি কী সেটা লিখুন। এটি হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। অ্যান্ড 4 নাম্বার পয়েন্ট হলো যে আমার সবচেয়ে বড় দুর্বলতা কী। অ্যান্ড 5 নাম্বার পয়েন্ট হলো আগামী 90 দিনে আমি কী শিখব। অ্যান্ড আমার যে অ্যাক্টিভিটি, আমার যে গোল সেগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো ভিডিওটি যদি মনে করেন যে ক্লাসটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে তাহলে শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে। দেখা হবে 3 নাম্বার ক্লাসে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।